হ্যালো, গুড ইভিনিং। আজ আমরা ক্লাস 9-এর ত্রিভুজ এবং চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল চ্যাপ্টারের কোষে দেখি 15.1 পেজ নম্বর 220-এর আমরা ফার্স্ট পরিসীমা বের করা খুব সহজ। এটা কি একটা আয়তক্ষেত্র। আমরা যদি বলি এর বার করব পরিসীমা, কী হবে? এর দৈর্ঘ্য দেওয়া আছে 28, প্রস্থ দেওয়া আছে 20, তাহলে এর পরিসীমা কি হবে? পরিসীমা পরিসীমা কি হবে? এর বাইরের পরিসীমা, এটা কি এর বাইরের পরিসীমা কত হবে? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এত কি এত মিটার। 2 কেন হলো? কারণ কি দুটো দৈর্ঘ্য আছে, দুটো প্রস্থ আছে। পরিসীমা মানে কি, মানে এই যে বাউন্ডারিটা আছে এর দৈর্ঘ্য, তাহলে কি এখানে দুটো দৈর্ঘ্য দুটো প্রস্থ আছে, সেটা কত হবে? 2 ইন্টু কত 8 4 কত হবে? 8 কত 96 মিটার, কত হবে? এটা 96 মিটার হবে। এবারের ভিতরের পরিসীমা যদি বার করতে হয় তাহলে কি করতে হবে? আমাকে ভিতরের দৈর্ঘ্য বার করতে হবে। তাহলে ভিতরের দৈর্ঘ্য কত হচ্ছে? এখানে যেখানে 28 হচ্ছে, মানে এখান থেকে 3 বাদ, এখান থেকে 3 বাদ, তা কত থাকছে এটা? তাহলে এর দৈর্ঘ্য কত হচ্ছে? 28 থেকে, তাহলে এটা যদি রঙিন অংশ হয় তাহলে সাদা অংশের দৈর্ঘ্য কত হবে? এখানে দৈর্ঘ্য কত? এখানে 28 ছিল দৈর্ঘ্য, কিন্তু এখান থেকে কি দুই দিকে কি 3 3 করে বাদ গেল, এত মিটার। তো কত হবে? 28 থেকে 6 কত? এটা হলো 22 মিটার, হলো কত হলো এটা? 22। আর সাদা অংশে যদি প্রস্থ বার করি আমরা, প্রস্থ কত হবে? এটা 20 ছিল, এখান থেকে কি হবে? 6 বাদ যাবে, এত মিটার, কত হবে? এটা 14 মিটার। 14 মিটার, তার মানে এখান থেকে কত বেরোলো? তাহলে আমাদের এখান থেকে আমরা পেলাম হচ্ছে 22 মিটার ভিতরের অংশের দৈর্ঘ্য, আর এটা কত পেলাম আমরা? 14 মিটার পেলাম ভিতরের অংশের প্রস্থ। তাহলে আমাদের যদি এবার বলে যে রঙিন অংশের ক্ষেত্রফল বার করতে, তাহলে কী করে বার করব? তাহলে আমরা ফার্স্ট কি এই বাইরের ক্ষেত্রফল বার করব। তাহলে আমরা প্রথমে লিখবো কি, রঙিন অংশ সহ রঙিন রঙিন অংশ সহ রঙিন অংশ সহ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে 28 গুণ কত 20, এত কি হবে? এত হবে বর্গমিটার। কত হবে এটা? 28 কত 56। এবার যদি ভিতরে যে সাদা অংশে যদি আমরা বার করি, ক্ষেত্রফলটা কত হবে? সাদা অংশের ক্ষেত্রফল কত হবে? সাদা অংশের কত দৈর্ঘ্য হচ্ছে 22, প্রস্থ কত 14, এত বর্গমিটার, কত হবে? 14 গুণে 28-এর 8 থেকে 2, 28 আর 2 হচ্ছে 30, 308, এত হচ্ছে বর্গ মিটার। তাহলে এখান থেকে কি আমরা রঙিন অংশের কি ক্ষেত্রফলটা বার করতে পারবো? রঙিন অংশের ক্ষেত্রফল কত হবে? 560 বিয়োগ হচ্ছে 308, এত হচ্ছে বর্গ মিটার, এখান থেকে কত বেরোবে? 10 এর 2 থেকে 1 কাছে 5 হলে 252 বর্গ মিটার। তাহলে কি আমরা এই রঙিন অংশের ক্ষেত্রফল কত পেলাম? 252 বর্গমিটার। তাহলে আমাকে এখানে যেটা ফার্স্ট করতে হবে, সেটা কি অঙ্ক করে আমাকে ভালোভাবে দুবার পড়তে হবে। তাহলে কি লেখা আছে? বিরাটি মহাজাতির সঙ্গে আয়তাকার মাঠটা কিরকম? আয়তাকার। ফার্স্ট পেয়ে গেলাম মাঠের শেপটা কিরকম? আয়তাকার। তার দৈর্ঘ্য প্রস্থের কি এখানে অনুপাত দিয়ে দেওয়া আছে, আর একবার হাঁটলে কি 336 মিটার। তাহলে এটা কি মাঠটা কেমন হবে? একটা আয়তাকার মাঠ।
যার দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত কি দিয়ে দেয়া আছে এখানে, কি দেয়া আছে সেটা আমরা খেয়াল করবো। কি দেয়া আছে? দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত। দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 4:3। দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কি আছে? 4:3 আছে। সুতরাং আমরা লিখতে পারি দৈর্ঘ্য, তাহলে লিখতে পারি কি 3x মিটার, কারণ যেহেতু এখানে রেশিও দিয়ে দেওয়া আছে, সুতরাং আমরা কি এখানে কি ডাইরেক্ট মানটা লিখতে পারি না। তাহলে আমরা এটা ধরতে পারি, যে ধরি কি দৈর্ঘ্য হচ্ছে 3x মিটার আর প্রস্থ কত? প্রস্থ হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 4x মিটার আর প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 3x মিটার। এবার বলছে যে তাহলে দৈর্ঘ্য এখানে হলো 4x, প্রস্থ হলো 3x। বলছে মাঠের চারদিকে একবার হেঁটে এলে 336 মিটার পথ অতিক্রম করা যায়। পুরো মাঠটা এক চক্কর লাগালে কত হবে? 336 মিটার। তার মানে হচ্ছে, এর মানে হচ্ছে এই 336 মিটার মাঠটাকে এই পুরো চক্কর লাগালে কি হবে? সে এতটা হাঁটবে। তার মানে কি এটা হচ্ছে পরিসীমা। তাহলে এখানে 2 × 4x + 3, যেহেতু আয়তক্ষেত্রের সূত্র কি পরিসীমার? 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাই 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান সমান কত? 336 মিটার। 336 মিটার। তো এখানে লিখতে পারি কি আমরা 14x সমান সমান হচ্ছে 336। x সমান সমান কত লিখতে পারি আমরা? 336/14। ভাগ করলে কত হবে? 14 দুগুণে 28, 56, 4×14 56। তার মানে কি এক্স এর মধ্যে বেরোলো 24 বেরোলো। এক্স এর মধ্যে বেরোলো এখান থেকে 24 বেরোলো। তাই এক্স এর মধ্যে 24 বেরোয়, আমাদের এখান থেকে দৈর্ঘ্য কত বেরোবে? তাই দৈর্ঘ্য কত বেরোবে? তাহলে দৈর্ঘ্য কত বেরোচ্ছে এখান থেকে? 4 × 14, 4×14 কত হবে? 16, 56 মিটার বেরোবে। আর প্রস্থ কত বেরোবে এখান থেকে? প্রস্থ কত বেরোচ্ছে? 3 × 14 কত? 3×14 42 মিটার। এখান থেকে আমরা ক্ষেত্রফল তাহলে কত পাবো? তাহলে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা গুণ কত হবে? 56 × 42 গুণ কত হবে? আমরা এখানে একটু ছোটো করে গুণ করে দেখব কত হচ্ছে। 12 1, 10 আর 1 11, 4 7 24, 4 2, 20 আর 2 22, 2 5 3 2, কি হবে? 2 3 5 2, 2 3 5 2, এত কি হবে? এত হবে হচ্ছে বর্গমিটার। 2 3 5 2 এত বর্গমিটার। 2 3 5 2 এত বর্গমিটার। আর ক্ষেত্রফল কত? 2 3 5 2 বর্গমিটার। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এবং কোন অঙ্কটির সলিউশন তোমার দরকার সেই অঙ্কটি অবশ্যই কমেন্টে লিখবে। থ্যাংক ইউ।